নমস্কার বন্ধুরা, আজকের বিষয় আর্ট ফর আর্টস সেক অ্যান্ড আর্ট ফর হিউম্যান বিইং। এই দ্বন্দ্ব বড্ড ছোটবেলা থেকে, যখন আমরা 19-20 বছর বয়স, মানে 92, 93, 94 সাল, আমরা সমাজ পরিবর্তনের জন্য ভাবছি। তখনও আমাদের মতো বয়সী সেই যুগে ইয়াং ছেলেমেয়েরা এরকম ভাবতেন যে পৃথিবীটাকে বদলে দেব। মানসিক শক্তি, কোনো অস্ত্রশস্ত্র হাতে নেই। কি করে না, সচেতনতার মাধ্যমে জনগণকে সংগঠিত করতে হবে। এই সচেতন জনগণ রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। এই ভাবনা থেকে আমরা মিডিয়েটারের কাজ করব বা অনুঘটকের কাজ করব। একই সঙ্গে আমরা নিজেদেরকে শুদ্ধিকরণের জন্যে কাব্য, কবিতা ইত্যাদি পাঠ করা এবং লেখালেখি শুরু করলাম। আমাদের অঞ্চলে আমরা যেহেতু কলোনিবাসী, আমাদের মধ্যে অধিকাংশই তথাকথিত শিক্ষায় শিক্ষিত না, সাহিত্যের ইতিহাস তেমন করে জানে না, তার বিবর্তন বোঝে না, ছন্দ অলঙ্কার এ সম্পর্কে তেমন জ্ঞান নেই। তবুও তারা ভাঙা ভাঙা শব্দে তাদের মনের মাধুরী মিশিয়ে আর কি কবিতা বা ছোট গল্প বা ইত্যাদি ইত্যাদি লেখা শুরু করলাম। আমরা টেনে আনলাম চন্দননগরের যারা তথাকথিত প্রিভিলেজ সোসাইটির লোক, যারা একটু আধটু এই সম্পর্কে জ্ঞান রাখেন, কিন্তু সাধারণ মানুষের উপকার করতেও চান। সে সকল মানুষ আমাদের সঙ্গে ভিড়ে গেলেন। তার মধ্যে দিয়ে আমরা কিছুটা শিক্ষিত হলাম, কিন্তু অর্ধশিক্ষিত হলাম, পূর্ণ শিক্ষিত হলাম না। সেই অর্ধশিক্ষার মাধ্যমেই আমাদের বিষয় ছিল শিল্পের জন্য শিল্প না মানুষের জন্য শিল্প, বা শুধু মানুষের জন্য না, এই প্রকৃতির জন্য শিল্প। মানে ফড়িংয়ের ডানাতেও বেঁচে থাক জীবন, এটাও আমাদেরকে নাড়া দিয়েছিল। মানে একটা ফড়িংকেও তো আমরা ছোটোবেলায় ওই লেজে সুতো বেঁধে উড়িয়ে দিয়েছি, কিন্তু আমরা ভাবিনি ফড়িংটা কষ্ট পাচ্ছে। এই ফড়িংয়ের কষ্টটাও আমাদের অনুভূত হোক, এই ভাবনা থেকে। অর্থাৎ প্রতিটি জীব বেঁচে থাক এই পৃথিবীতে। শুধু মানুষ তো খবরদারি করে মানুষের উপরেও, মানুষ খবরদারি করে সমস্ত প্রাণীর উপরেও। এইটাকে ভেঙে দেওয়ার জন্য একটা রাজনৈতিক কর্মসূচি করবার ইচ্ছে জেগেছিল। তার পরিকল্পনা কী হবে? রাশিয়ার সমাজতন্ত্র, চীনের গণতান্ত্রিক বিপ্লব এবং সমাজতন্ত্র, বা মার্ক্সের সাম্যবাদী রাজনীতি, দর্শন এবং দাস ক্যাপিটাল, এগুলো ভাবাচ্ছে। পুরোটা বুঝছি, কিছুটা বুঝতে পারছি না, ইত্যাদির মধ্যে দিয়ে চলছে। আজকের যুগেও আমরা দেখতে পাই আমাদের ভাবনাগুলোও কিন্তু একইভাবে চলছে। কিন্তু এখন মানুষ কী হয় আর ভাবে না, হয় সে উন্নতির পথে চলে যায় অথবা সে অবনতির পথে চলে যায়। হয় হতাশ হয়, আত্মহত্যা করে, কিংবা কুকুরে মরতে থাকে, অথবা সে উন্নতির চূড়ায় পৌঁছয়। কোন উন্নতির চূড়ায় পৌঁছয় সেটাও আমার জানা নেই। তাই আজকের দিনও এই ভাবনা সত্য। আমাদের সমস্ত কথা, যে কথা মানুষকে উদ্দীপ্ত করে সমাজতন্ত্রের জন্যে, স্বাধীনতার জন্যে, গণতন্ত্রের জন্যে, সেটাই শিল্প। আর বাকি শিল্পের নামে আপনাকে মোহগ্রস্ত করে রাখার নাম। যেমন এখনও আন্দোলন করা হয়, কি বলে সই স্বাক্ষর গ্রহণের মাধ্যমে, ডেপুটেশনের মাধ্যমে। এইগুলো যে হয়ে গেছে, তাও না বুঝে আমাদের মধ্যেকার যে অতৃপ্ত আত্মা, তাকে একটু মলম লাগিয়ে দেওয়ার জন্য এই ধরনের আন্দোলন চলছে। এই আন্দোলন চলতে থাকবে মধ্যবিত্তদের মধ্য দিয়ে। কিন্তু সেই মধ্যবিত্ত বেরিয়ে আসুক, সেই শ্রমজীবী মানুষ বেরিয়ে আসুক, যে দাবি দেওয়াটাকে আর শুধু দাবি হিসেবে রাখবে না, দাবিটাকে ছিনিয়ে নেবে এবং সচেতনভাবে, এবং রাজনৈতিক ঐতিহাসিক যে সচেতনতা, তাকে গ্রহণ করবে এবং তাকে প্রয়োগ করবে। এই আশা রাখি। আমরা পারলাম না বলে এটা নয় যে আগামী প্রজন্ম পারবে না।
ওদের প্রতি ভরসা রইল এবং আমার সমর্থন রইল। থ্যাংক ইউ।